الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالهدى ودين الحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف القرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عظيم أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولنبلونكم بشيء من الخوف والجوع ونكث من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون الحمد لله সমস্ত প্রশংসা সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে মহান আল্লাহ রাব্বুল আলামিন একটি সপ্তাহের পর একটি সপ্তাহের ন্যায় তার ঘরে আমাদেরকে আসার এবং বসার এবং কিছু কথা বলার এবং শ্রবণ করার তৌফিক দান করলেন সে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি শুকরিয়া আদায় করি সবাই বলে আলহামদুলিল্লাহ সালাত সালাম বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর ধানপাড়া উত্তরপাড়া শাহী জামে মসজিদে আজকে ইয়াউমুল জুমার দিনে দূর দূরান্ত থেকে আগত স্বাগত প্রাণপ্রিয় দিনদার ভাই ও ভাতৃমণ্ডলী, পর্দার আড়ালে মা ও ভগ্নীগণ, আজকে আমি আপনাদের সম্মুখে যে আলোচ্য বিষয় নিয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি সেটি হলো কদরুস সবর আলাল বালা, ধৈর্য ধারণের উপকারিতা। যে কোনো বিপদের সময়, যে কোনো বালা মুসিবতের সময় ধৈর্য ধারণের উপকারিতা। সংক্ষিপ্ত সময়ে এই ধৈর্য সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি। আল্লাহ রাব্বুল আলামিন তার জমিনে আমাদেরকে পাঠিয়েছে পরীক্ষার জন্য। তার জমিনে আমাদেরকে প্রেরণ করেছেন পরীক্ষার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে পাঠিয়েছেন, কারোর হয়তো হাত নেই, কারোর দুই চক্ষু নেই, কারোর পা নেই, কেউ বা প্রতিবন্ধী, আবার কেউ বা অসহায়, কেউ বা বিধিম হয়ে দুনিয়ায় জন্মগ্রহণ করেছে। আবার কারো কারো দেখা যায় অনেক সম্পদ আল্লাহ তাদেরকে দিয়েছেন, অনেক সম্পদের মালিক, অর্থ সম্পদ, টাকা পয়সা, সন্তান সন্তানাদি, কোনো কিছুর অভাব নেই। তো আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে সম্পদ দিয়েছেন ওদেরকে আল্লাহ পরীক্ষায় ফেলেছে। আর যারা সম্পদ পায়নি, যারা অসহায়, ওদেরকে আল্লাহ পরীক্ষায় ফেলেছে। যাদের হাত নেই, পা নেই, প্রতিবন্ধী, ওদেরকে আল্লাহ পরীক্ষায় ফেলেছে। এক কথায় বলতে গেলে সমস্ত মানুষই পরীক্ষায় পড়ত।
আল্লাহ যাদেরকে দুনিয়ায় প্রেরণ করেছেন সবাই পরীক্ষার মধ্যে আছে। তো আমি আলোচনা শুরু করা যাক। এক নাম্বার, আল্লাহু ইসমি আলা সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত লোকদের প্রশংসা করেছেন, সেই সবুরকারীদের জন্য প্রশংসা করেছেন। আল্লাহু ইসমি আলা সাবিরিন। তো এক নাম্বার, আল্লাহ সেই সমস্ত লোকদেরকে প্রশংসা করেছেন। সূরা বাকারা আয়াত নাম্বার 155 থেকে 157। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আমি তোমাদের পরীক্ষা করব বিশাইইন, কিছু জিনিস দিয়ে, মিনাল খাউফ, যেমন ভয় দিয়ে, ওয়াল জু, যেমন ক্ষুধা দিয়ে। আল্লাহ বললেন মিনাল খাউফ ওয়াল জু, ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে, বা নাকসি, এবং তোমাদের ক্ষয়ক্ষতি করে, মিনাল আমওয়াল, তোমাদের সম্পদের মাধ্যম দিয়ে, ওয়াল আনফুস, তোমাদের ধন প্রাণের মাধ্যম দিয়ে, তোমাদের জীবিকার মাধ্যম দিয়ে, মিনাস সামারাত, এবং আমি তোমাদেরকে যে ফসল দিয়েছি, যে নিয়ামত দিয়েছি, সেই ফসলের বা সেই ফলের মাধ্যমে, মিনাস সামারাত মানে ফল, সেই ফলের মাধ্যম দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। আবাশির সাবিরিন, আর এই সুসংবাদ তুমি ওদেরকে দাও যারা কিনা ধৈর্যশীল। তুমি এই সুসংবাদ ওদেরকে দাও, আমি ওদেরকে এই সমস্ত জিনিসের মাধ্যম দিয়ে ওদেরকে পরীক্ষা করব। আর এই সুসংবাদ তুমি ওদেরকে দিয়ে দাও যারা ধৈর্যশীল, তাদেরকে জানিয়ে দাও। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, যারা আমার যে বান্দাগুলা যে কোনো বিপদ, যে কোনো বালা মুসিবতের সময় আমার যে বান্দাগুলো বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহ, আমরা আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং আমরা যাই করি না কেন, যে কাজগুলোই করি না কেন, সব শেষে তার দিকে আমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে, তার দিকে আমাদেরকে ফিরে যেতে হবে, যে কোনো কাজ করি। আর দেখা যায় আমরা ইন্না লিল্লাহ কোন সময় পাঠ করি, যখন মানুষ মৃত্যুবরণ করে ওই সময়। অথচ এটা ওই সময়ের জন্য নয়, যে কোনো বালা মুসিবতের সময় আপনি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কিংবা ইন্না লিল্লাহ পাঠ করতে পারেন। শুধু মানুষ বললে যে পাঠ করবে তা, যে কোনো বালা মুসিবতের সময়। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম, তুমি ওই সমস্ত লোকদেরকে বলে দাও যারা ধৈর্যশীল, যারা সবুরকারী, আলাইহিম সালাওয়াতুম মানে ক্ষমা, মির রাব্বিহিম তোমাদের রবের পক্ষ থেকে, ওয়া রাহমা, তুমি ওদেরকে বলে দাও যে তোমাদের রবের পক্ষ থেকে ওদের জন্য রয়েছে, যারা সবুরকারী ওদের জন্য রয়েছে সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা, আল্লাহর পক্ষ থেকে ক্ষমা এবং অনুগ্রহ এবং দয়া। উলাইকা হুমুল মুহতাদুন, তারাই সঠিক পথ, তারাই সুপথগামী, যারা ধৈর্যশীল ওরাই সুপথগামী। তাহলে যারা ধৈর্যশীল ওদেরকে আল্লাহ প্রশংসা করেছে, আর এই সমস্ত জিনিসের মাধ্যম দিয়ে ওদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদেরকে পরীক্ষা করবে। তারপর 2 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইসমাঈল as-sabru আকিবাতুহু ফিল জান্নাহ, যে ব্যক্তি সবুর করবে, যে ব্যক্তি ধৈর্য ধারণ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিকে জান্নাত দান করব, সেই ব্যক্তিকে আমি জান্নাত দান করব। সূরা রাদ আয়াত নাম্বার 22 থেকে 24 আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাযীনা সাবারু বিতিকাআ ওয়াজহি রাব্বিহিম, যে ব্যক্তি, যে বান্দা আমাকে সন্তুষ্ট লাভের উদ্দেশ্য, আমাকে খুশির উদ্দেশ্যে নিজেকে সবুর করে, ধৈর্য ধারণ করে, ও আকামুস সালাত, এবং তারপর সালাত আদায় করে, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাহুম, এবং আমি ওদেরকে যা দিয়েছি, যা রিজিক দিয়েছি, সেখান থেকে সিররা ওয়া আলানিয়া, গোপনে কি প্রকাশ্যে তা ব্যয় করে।
হোক গোপনে কিংবা প্রকাশ্যে। আমি ওদেরকে যা দিয়েছি গোপনে কিংবা প্রকাশ্যে তারা ব্যয় করে। এবং আমি তাদেরকে গোপনে প্রকাশ্যে যে রিজিক দিয়েছি ওরা ব্যয় করে। তারপর ওরা কি করে? আমি ওদেরকে এবং ওরা প্রতিরোধ করে মিনাল হাসানাতি সাইয়্যাত, ভালো কাজ দিয়ে মন্দ কাজকে। ওরা ভালো কাজ করে মন্দ কাজকে প্রতিরোধ করে দেয়। উলাইকা লাহুম উকুবাদ দার, ওই সমস্ত লোকদের জন্য উকুবা মানে পরকালের জন্য দার মানে ঘর। ওই সমস্ত লোকদের জন্য আমি পরকালে ঘর নির্মাণ করে রেখে দিয়েছি। জান্নাতুল আদ, সেই ঘরটির নাম হলো জান্নাতুল আদ। ইয়াদখুলুনাহা ওয়া মান সালাহা, সেখানে তারা প্রবেশ করবে যারা আমান সালাহা, যারা সৎ কাজ করেছে। ওয়া আবাইহিম, এবং সেখানে আরো লোক প্রবেশ করবে। ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম, যেখানে যে সমস্ত সৎশীল বান্দা জান্নাতে আদম নামে জান্নাতে প্রবেশ করবে, ওদের পূর্বপুরুষ যারা ছিল তারা যদি এই সালেহ কাজ করে তারা তার সঙ্গে প্রবেশ করবে। এবং আল মালাইকা, ফেরেশতা সেখানে যাবে, আলাইহিম মিন কুল্লি বাব, সমস্ত দরজা দিয়ে তাদের সামনে যাবে ফেরেশতা, সমস্ত দরজা দিয়ে তাদের সামনে প্রবেশ করবে। সালামুন আলাইকুম, ফেরেশতা সেখানে গিয়ে বলবে সালামুন আলাইকুম, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। বিমা সাবাতুম ফানিমা উকবাদা, তোমরা কত উত্তম কাজ না করেছো, তোমরা কত ভালো কাজ না করেছো। বিমা সাবাতুম, তোমরা শুরু করেছো দুনিয়ায়, তোমরা ধৈর্য ধারণ করেছো। ফানিমা, আর আজ তোমাদেরকে আল্লাহ উত্তম প্রতিদান দিবেন। উকবাদা, একটা ঘর, জান্নাতের একটা ঘর তোমাদের প্রতিদান দিবেন। তাহলে যে ব্যক্তি সবুর করবে, ধৈর্য ধারণ করবে, আল্লাহ সেই ব্যক্তিকে জান্নাত দান করবেন। এবার 3 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন as-sabru yu'ti মিনাল হাসানাতি বিগয়রি হিসাব, যে ব্যক্তি সবুর করবে, যে ব্যক্তি ধৈর্য ধারণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনেক 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 নেকি দান করবে, যার কোনো সীমা নেই। অনেক নেকি হিসাব ছাড়াই আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনেক নেকি দান করবে, যে ব্যক্তি সবুর করবে। সূরা জুমার আয়াত নাম্বার 10, আল্লাহ রাব্বুল আলামিন বললেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু তাকু রাব্বাকুম, হে বান্দাগণ, হে দাসগণ, তোমরা তোমাদের রবকে ভয় করো। লিল্লাযীনা আহসানু ফি হাযিহি দুনিয়া হাসানা, লিল্লাযীনা আহসানু, যারা উত্তম কাজ করেছে, ফি হাযিহি দুনিয়া, দুনিয়ার ভিতরে, যারা দুনিয়ার মধ্যে যারা উত্তম কাজ করেছে তাদের জন্য রয়েছে হাসানা, কল্যাণ, তাদের জন্য রয়েছে উত্তম প্রতিদান। যারা দুনিয়ায় এসে ভালো কাজ করেছে। তারপর আল্লাহ বললেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, তো যারা সবরকারী, যারা ধৈর্য ধারণকারী, আমি আজকে আল্লাহ তাদের জন্য আজরাহুম বিগাইরি, বিগাইরি মানে ব্যতীত, হিসাব মানে কোনো হিসাব ছাড়া, আমি তাদেরকে কোনো হিসাব ছাড়া অনেক অনেক নেকি দান করব। কত নেকি দান করবে আল্লাহ ভালো জানে, কত নেকি দান করবে, আর প্রতিদান কি দিবে সেটা আল্লাহ ভালো জানে, যেটাকে বলা যায় যার কোনো সীমা নেই, অনেক হিসাব ছাড়া। তাহলে যেই ব্যক্তি সবুর করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে হিসাব ছাড়াই অনেক 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 নেকি দান করবে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাম্বার 4, as-sabru khayru ata'i wa a'jamu nikma, যে ব্যক্তি ধৈর্য নামক এই গুণটি পেয়েছে, সেই ব্যক্তি আল্লাহর সবচাইতে বড় নিয়ামতটি পেয়েছে। যে ব্যক্তি ধৈর্য নামক এই গুণটি পেয়েছে, সেই ব্যক্তি আল্লাহর সবচাইতে বড় নিয়ামতটি পেয়েছে। যে ব্যক্তি এই ধৈর্য নামক গুণটি পায়নি, সে আল্লাহর নিয়ামত থেকে বঞ্চিত। তাহলে যে ব্যক্তি এই ধৈর্য নামক গুণটি পেয়েছে, সেই ব্যক্তি আল্লাহর সবচাইতে বড় নিয়ামতটি পেয়েছে। যার ভিতরে ধৈর্য নাই, তার ভিতরে আল্লাহর
নিয়ামত থেকে সেই ব্যক্তি বঞ্চিত। তো হাদিসটি সহিহ রাওয়াহুল বুখারী হাদিস নাম্বার 1469 হাদিস বর্ণনা করেন আবু সাঈদ عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم حديث النبي أبو سعيد الخدري أن ناسا من الأنصار কয়েকজন আনসারী সাহাবী আসলেন, কিছু সংখ্যক আনসারী সাহাবী আসলেন। সালু, তারা কিছু চাইলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। কয়েকজন আনসারী সাহাবী আসলেন এবং তারা কিছু চাইলেন। ফাতাহুমা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ওদেরকে দিয়ে দিলেন। আর যা চাইলেন আল্লাহ রাসূল ওদেরকে দিয়ে দিলেন। সুম্মা সালু ফাতাহুমা, অতঃপর তারা আবারও চাইলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদেরকে আবারও দিয়ে দিলেন। তারপর তারা আবারও চাইলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাত্তা নাফিদা মা ইনদা, আমার কাছে যা ছিল আমার কাছে যা ছিল তা শেষ হয়ে গেছে, এখন আমার কাছে দেওয়ার মতো আর কিছুই নেই, এখন আমার কাছে দেওয়ার মতো আর কিছুই অবশিষ্ট নেই। তারপর আল্লাহ রাসূল বলেন, মা ইয়াকুনু মিন ইনদি মিন খায়রিন ফালান আদাকিরাহু আনহু, এটা আমি ভালো মনে করি না, এটা আমি কল্যাণকর মনে করি না যে আমার কাছে থাকবে আর আমি তোমাদেরকে দেব না, এটা আমার বৈশিষ্ট্য নয়। আমার কাছে থাকবে আমি তোমাদেরকে দেব না, এটা আমার বৈশিষ্ট্য নয়, এটা আমি ভালো মনে করি না। তারপর আল্লাহ রাসূল বললেন, শোনো, আমি তোমাদেরকে একটা উপদেশ দেই, তোমরা মানুষের কাছে চাওয়াতে সরে থাকো, এই চাওয়া জিনিসটা ভালো নয়। তুমি আজকে আমার কাছে চাইলে আমি তোমাদেরকে দিয়ে দিলাম, কিন্তু শোনো, এই মানুষের কাছ থেকে চাওয়া হতে যে ব্যক্তি বলে যে আমি মানুষের কাছে সাহায্য প্রার্থনা করব না, সেই ব্যক্তি উত্তর দিবে আমার ইয়াস্তাফিদুল্লাহ, যে ব্যক্তি চায় মানুষের কাছে চাওয়া হতে নিজেকে পবিত্র রাখতে, আল্লাহ সেই ব্যক্তিকে পবিত্র রাখে। ওয়ামান ইয়াস্তাগনি ইয়াগনিহুল্লাহ, যে ব্যক্তি চায় যে মানুষের কাছে চাওয়া হতে আমাকে অমুখাপেক্ষী করতে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মানুষের কাছে চাওয়া হতে অমুখাপেক্ষী রাখে। ওয়ামান তাসাব্বার ইউসাব্বিরুল্লাহ, যে ব্যক্তি চায় যে আমি মানুষের কাছে সাহায্য চাবো না, সাহায্য না চেয়ে আমি সবুর করব, ধারণ করব, আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তির রাস্তাকে সহজ করে দেয়, সেই ব্যক্তির রাস্তাকে সহজ করে দেয়। ওয়ামান আ'তা আহাদুন আতাআন খায়রা ওয়া আওসা মিনাস সাবর, আল্লাহ সেই ব্যক্তিকে সমস্ত কল্যাণ দিয়েছে যে ব্যক্তির মধ্যে ধৈর্য আছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিকে কল্যাণ দেয়নি, কল্যাণকর করেনি যে ব্যক্তির মধ্যে ধৈর্য নেই। যে ব্যক্তির মধ্যে ধৈর্য নাই তার ভিতরে কল্যাণ নাই, আর যে ব্যক্তির ভিতরে ধৈর্য আছে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কল্যাণ সেই ব্যক্তিকে দিয়েছে। যার ভিতরে ধৈর্য নাই তার ভিতরে কল্যাণ নেই। যে ব্যক্তির ভিতরে ধৈর্য আছে আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিকে কল্যাণের চাবিকাঠি তার হাতে দিয়েছে। তাহলে যে ব্যক্তির ভিতরে ধৈর্য নাই তার ভিতরে কল্যাণ নেই। তাহলে আমাদেরকে সবুর করা দরকার, ধৈর্য ধারণ করা দরকার। ধৈর্য ধারণ করতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সব দিক দিয়ে মান সম্মান, সব দিক দিয়ে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন উন্নতি করবে। নাম্বার 5 খামসাতু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আস-সাবরু ইয়ানফাউ দারাজাত, যে ব্যক্তি সবুর করবে, যে ব্যক্তি ধৈর্য ধারণ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মান বৃদ্ধি করে দেব। আমি আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মান বৃদ্ধি করে দেব। যে ব্যক্তির মধ্যে সবুর নামক গুণটি রয়েছে, আমি আল্লাহ তাই সেই ব্যক্তিকে তার সম্মান বাড়িয়ে দেব। হাদিস সহিহ, হাদিস আবু দাউদ, হাদিস নাম্বার 3090, عن أبيه عن جده وكانت له صحبة من رسول الله صلى الله عليه وسلم قال سمعت رسول صلى الله عليه وسلم,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, ইয়াকুল মানে হাদিসে কুদসি মানে আল্লাহর ভাষায়, ইয়াকুল আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল আবদা ইযা সাবাকাত লাহু মিনাল্লাহি মানজিলাতুন লাম ইয়াবলুগহা বিআমালি। এক ব্যক্তি আমার কাছে কোনো ভালো কাজই করেনি, এক ব্যক্তি আমার কাছে কোনো ভালো কাজই করেনি, অথচ সেই ব্যক্তি আমার কাছে সম্মানজনক, সেই ব্যক্তি আমার কাছে সম্মান লাভ করেছে, সেই ব্যক্তি ভালো কোনো কাজই করেনি, ভালো কোনো কাজই করেনি, সেই ব্যক্তি আল্লাহর কাছে সম্মান পেয়েছে, সম্মানজনক লাভ পেয়েছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইবতালাহুল্লাহ, ঠিক সেই সময় সেই ব্যক্তিকে আল্লাহ পরীক্ষায় নেয়, ফি জাসাদি, তার শরীরে রোগ, তার শরীরে কোনো অসুখ নেই, বিসুখ নেই, হঠাৎ করে তার শরীরে একটা রোগ ধরা পড়লো, অসুখ চলে আসলো, ঠিক সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরীক্ষায় ফেলেন, ফি জাসাদি, তার শরীরে রোগ দিয়ে, আও ফি মালিহি, এবং তার ধন সম্পদের মাধ্যমে। সকালবেলা উঠে দেখবেন যে আপনার যা ইনভেস্ট করেছিলেন অর্ধেক বরবাদ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, ঠিক সেই সময় আপনাকে সবুর করতে হবে, ঠিক সেই সময় আপনাকে সবুর করতে হবে। আওয়ালাদিহি, এবং তার সন্তানের মাধ্যমে। হঠাৎ আপনি সকালে ফোন দিয়ে শুনবেন, ফোনে শুনবেন যে আপনার ছেলে বাইরে থাকে, বাইরে লেখাপড়া করে, হঠাৎ আপনি শুনলেন আপনার ছেলের ভীষণ অসুখ, হাসপাতালে ভর্তি আছে, ঠিক সেই সময় যদি আপনি নিজেকে সবুর করতে পারেন, ঠিক সেই সময় যদি আপনি ধৈর্য ধারণ করতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এমন জায়গায় উপনীত করবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সুম্মা সাবারাহু আলা যালিক, যদি কোনো ব্যক্তি এই সমস্ত বিষয়ের উপর, এই পরীক্ষার উপর যদি সে ঠিকঠাক ভাবে পরীক্ষা উপনীত করতে পারে, তার পরীক্ষা যদি ভালো হয়, সুম্মা তাফাকা, আর আমি ওদেরকে যে পরীক্ষা দিলাম, প্রত্যেক পরীক্ষা যদি তারা যদি পাস করে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন কি করব, হাত্তা ইয়াবলিগাহুল মানজিলাতুল্লাতী সাবাআত লাহু মিনাল্লাহি তাআলা, আমি আমার বান্দাদেরকে যে পরীক্ষা দিয়েছি, এই প্রত্যেক পরীক্ষা যদি তারা ফার্স্ট হয়, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন কি করব, ওদেরকে যে সম্মানের জায়গা রাখা উচিত, যে সম্মানের জায়গা উপনীত করা উচিত, আমি ওদের জন্য যেখানে নির্দেশ করে রেখেছি, যেখানে নির্বাচন করে রেখেছি, আমি ওদেরকে সেখানে উপনীত করব। আর ওরা যদি সেই পরীক্ষা যদি ফেল করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সেখানে উপনীত করতে পারবো না। তাহলে যারা এই সবুর নামক দিকটি, যারা এই সবুর নামক গুণটি যারা পেয়েছে, তাহলে ওরা যদি এটা যদি ধারণ করতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে কোথায় পৌঁছে দিবেন, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন আগে থেকে নির্বাচন করে রেখে দিয়েছে, সেই স্থানে, সেই জায়গায় ওদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছে দিবেন। তারপর ৭ নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, as-sabru 'inda faqti masiyat জাযাউহু আল-জান্নাহ। ৭ নম্বর হচ্ছে ওই সমস্ত ব্যক্তি যাদের কিনা আল্লাহ রাব্বুল আলামিন, দেখা যায় সব মানুষের প্রিয় কোনো জিনিস থাকে, তো আল্লাহ রাব্বুল আলামিন যাদের প্রিয় জিনিসটাকে উঠিয়ে নিয়েছে, যাদের প্রিয় জিনিসটাকে আল্লাহ উঠিয়ে নিয়েছে, সেই প্রিয় জিনিসের মাধ্যম দিয়ে যদি কোনো ব্যক্তি নিজেকে সবুর করতে পারে, এবং সেই ব্যক্তি যদি বলে যে আমি এর বিনিময়ে আল্লাহ তুমি আমাকে অনেক দিকে দান করো, যদি কোনো ব্যক্তি এরকম উপনীত করতে পারে যে আমি তার কোনো প্রিয় বস্তুকে উঠিয়ে নিয়েছি, আর সেই সময় যদি কোনো ব্যক্তি নিজেকে সবুর করে ধরে রাখতে পারে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন থেকে জান্নাত দান করব। সবারই থাকে প্রিয় জিনিস, সবারই থাকে, আমার আপনার সবারই থাকে। দেখা যায় কারো সন্তান মারা গেছে, খুব প্রিয় জিনিস, আদরের সন্তান একমাত্র মারা গিয়েছে, ঠিক ওই সময় দেখা যায় আমাদের সবুর করা খুব কষ্টকর হয়ে যায়। তো যারা সেই সবুর নামক দিকটি, যারা গুণটি যাদের ভিতরে নেই, তারা সবুর করতে পারে না। দেখা যায় কারো সন্তান মারা গিয়েছে, সবুর করতে পারে না, একজনের বাপ মারা গেছে, সবুর করতে পারে না। তো হাদিসটি সহিহ, হাদিস নাম্বার সহিহ রাওয়াহুল বুখারী,
হাদিস নাম্বার 6424 6424 আর আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال হাদিসের রাবি আবু হুরায়রা হাদিসের রাবি আবু হুরায়রা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইয়াকুলুল্লাহু তাআলা হাদিসে কুদসি মানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মা লি আবদিল মুমিনিন ইল্লা জাযাউহু ইযা ক্বাবাতু সাফিয়্যা যে আমি যদি কোনো আমার বান্দা আমার মুমিন বান্দা যদি আমি আল্লাহ যদি কোনো প্রিয় বস্তুকে উঠিয়ে দিই যদি কোনো প্রিয় বস্তুকে উঠিয়ে দিই আর সেই সময় যদি আমার সেই বান্দা নিজেকে সবুর করে ধরে রাখতে পারে নিজেকে সবুর করে রাখতে পারে আর সে ব্যক্তি যদি বলে যে সুম্মাহ তাসাবা আমি এর বিনিময়ে এর প্রতিদান স্বরূপ আমি আল্লাহর কাছে নেকি চাই মিন আহলি দুনিয়া সেই ব্যক্তি যদি দুনিয়ায় যদি নিতে পারে যে আমি এর বিনিময়ে আল্লাহর কাছে প্রতিদান চাই নেকি চাই তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওর জন্য আমার কাছে দেওয়ার মতো কিছুই নেই ওই ব্যক্তির জন্য আমার কাছে দেওয়ার মতো কিছু নেই ইল্লা জান্নাত জান্নাত ছাড়া ওই ব্যক্তিকে আমি যে প্রতিদান দিব সেই প্রতিদান স্বরূপ আমার কাছে দেওয়ার মতো কিছুই নেই ইল্লা জান্নাত জান্নাত ছাড়া তাহলে যে ব্যক্তি এই সবুর নামক এই গুণটি যার ভিতরে আছে আল্লাহ রাব্বুল বললেন যে আমি সেই ব্যক্তিকে জান্নাত দেব ইল্লা জান্নাত জান্নাত ছাড়া সেই ব্যক্তির কাছে আমার কাছে কোনো প্রতিদান স্বরূপ আর কিছুই নেই এরপর 7 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন as-sabru ala faqtil আইনাইন জাযাউহু আল জান্নাহ 7 নম্বর হলো ওই ব্যক্তি আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে জমিনে পাঠিয়েছি আমারও জমিনে আমাদেরকে আল্লাহ পাঠিয়েছেন কিন্তু আইনাইন মানে চোখ যে এমন দুই ব্যক্তি যাদেরকে আমি দুনিয়ায় পাঠিয়েছি তাদের চক্ষু নেই মানে চক্ষু ছাড়া আমি দুনিয়ায় প্রেরণ করেছি সেই সমস্ত ব্যক্তি যদি সেই সমস্ত বান্দা যদি আমার উপর খুশি হওয়ার পরেও যদি বলে যে আমার চক্ষু নেই এর বিনিময়ে আমি আল্লাহর কাছে চাই 7 নম্বর ব্যক্তি হচ্ছে এরা যার দুই চক্ষু নেই চক্ষু না থাকার পরেও আল্লাহর শুকরিয়া আদায় করে তো হাদিসটি সহিহ রাওয়াহুল বুখারী 5653 আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদিসের রাবি আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াকুল মানে হাদিসে কুদসি আল্লাহর ভাষায় ইন্নাল্লাহা ক্বালা ইযা বাতালাইতু আবদি বিহাবিবাইতিহি ফাসাবারা আওয়ালতুহু আমার প্রিয় বান্দা আমার এমন কোন প্রিয় বান্দা ওর আমি প্রিয় বস্তুকে উঠিয়ে নিয়েছি প্রিয় বস্তুকে আমি ওকে দেইনি মানে একজন মানুষের প্রিয় বস্তু কি দুই চোখ সেই ব্যক্তি যদি চোখ না থাকে তাহলে তার কোনো মূল্য নেই সেই দুনিয়া কেমন এই জমিন কেমন কিছু অনুভব করতে পারে না যার চক্ষু নেই সে বোঝে না যে এই আল্লাহর জমিন কেমন সে বোঝে না যে আল্লাহর জমিন এটা কোন রকমের কালা বা কি রকম বা একজন মানুষ সে সুন্দর ফর্সা কালা নাকি লাল রঙের নাকি ফর্সা রঙের নাকি কোন রঙের কিছু বুঝতে পারে না তাহলে যে ব্যক্তি অন্ধ সে কিছু বুঝতে পারে না যে মানুষ লাল রঙের হয় সাদা রঙের হয় না কালো রঙের হয় সে কিছু বুঝতে পারে কিন্তু সেই ব্যক্তি যদি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হওয়ার পর যদি বলে যে তার বিনিময়ে আমি আপনার কাছে প্রতিদান স্বরূপ চাই তো হাদিসে কুদসি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন যে আমি ওই ব্যক্তির জন্য আমি যদি ওই ব্যক্তির প্রিয় বস্তুকে উঠিয়ে নেওয়ার পর সেই ব্যক্তি যদি নিজেকে সবুর করে আর যদি বলে তার প্রতিদান আমি আল্লাহর কাছে চাই তাহলে মিনহুমাল জান্নাহ তাহলে সেই ব্যক্তির কাছে আমার কাছে প্রতিদান স্বরূপ কিছুই থাকে না মিনহুমাল জান্নাহ তার দুই চক্ষুর বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করব তাহলে যে ব্যক্তি দুই চক্ষু নাই সেই ব্যক্তি যদি বিনিময় স্বরূপ আল্লাহর কাছে চায় তাহলে মিনহুমাল জান্নাহ আল্লাহ রাব্বুল আলামিন বলে যে আমার কাছে সেই ব্যক্তির প্রতিদান স্বরূপ কিছুই নেই মিনহুমাল জান্নাত তাহলে একজন ব্যক্তির দুই চক্ষু নেই সেই ব্যক্তি সবুর করে আছে আমরা কি পারবো
এখন যদি আমার দুই চোখ নষ্ট হয়ে যায়, আমি কি সবুর করতে পারবো? কখনোই পারবো না। আর সবুর আমাকে কখন করতে হবে? যখন আমার ক্ষতি হবে, যে মুহূর্তে আমার ক্ষতি হবে, সেই মুহূর্তে আমাকে সবুর করতে হবে। তাহলে সেই চক্ষু হারানো লাভ হবে। আর আমার চক্ষু হেরে গেল, নষ্ট হয়ে গেল, আমি এটা সবুর করলাম একদিন পর, 2 দিন পর, তাহলে সেই চক্ষু হারিয়ে আমার কোনো লাভই হলো না। যখন আপনার ক্ষতি হবে, ঠিক সেই মুহূর্তে আপনাকে সবুর করতে হবে, তাহলে সেই চক্ষু হারিয়ে লাভ আছে। চক্ষুর বিনিময়ে যদি আল্লাহ জান্নাত দান করে, তাহলে সেই চক্ষু হারিয়ে লাভ আছে। 8 নাম্বার, as-sabru ala qatbil walad mal hand wal istaja yaj'al laka baytan fil jannah। 8 নাম্বার হচ্ছে সেই ব্যক্তি, যদি কোনো ব্যক্তির সন্তান মারা যায়, সন্তান মারা যাওয়ার পরেও যদি সেই ব্যক্তি নিজেকে সবুর করে রাখতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করবে। অনেক মানুষের সন্তান মারা যায়, হয়তো একজন যুবকের 40 বছর বয়সে, বৃদ্ধ বয়সে এসে তার একটা সন্তান, 40 বছর বয়সে তার একটা সন্তান হলো, একদিন পরে সেই সন্তান মারা গেল। সেই ব্যক্তি কিন্তু সবুর করে রাখতে পারে না। সেই ব্যক্তি কিন্তু বলে, আল্লাহ তুমি আমাকে এই পরীক্ষা কেন দিবে, এত বড় শাস্তি আমাকে কেন দিবে? ঠিক সেই সময় আমাদেরকে সবুর করতে হবে। হাদিসটি সহিহ তিরমিজি শরীফের হাদিস, হাদিস নাম্বার 1021। হাদিসের রাবি আবু সিনান ওয়া আবু তালহা মানে আবি সিনান। আবু সিনান বলল যে আমি আমার সন্তানকে দাফন করে ফেললাম। আবু সিনান বলল যে আমি আমার সন্তানকে দাফন করে ফেললাম। ওয়া আবু তালহা লা খাওলানি ইউজালিসু আলা শাফিরিল কবর। আর ঠিক সেখানেই ছিল আবু তালহা, কবর মানে কবরের কাছে জালিসে মানে বসা, ঠিক সেখানেই আবু তালহা ছিল। আমি আমার সন্তানকে দাফন করে ফেললাম। দাফন করার পর আমি যখন যাচ্ছিলাম, তখন আবু তালহা ফালাম্মা আরাদতু খুরুজ, ওই আবু তালহা আমার হাতটাকে টান দিয়ে ধরলেন, বললেন আখাযা বিয়াদিন, হে আবু সিনান, আমি কি তোমাকে সুসংবাদ দিব না? আলা বাশিরুকা ইয়া আবু সিনান, হে আবু সিনান, আমি কি তোমাকে সুখবর দিব না? তখন আবু সিনান বললেন, কুনতু বালা, অবশ্যই, কি সুসংবাদ, অবশ্যই আমাকে দেন। তখন আবু তালহা বলল যে হাদাসানি ক্বাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা মাতা ওয়ালাদু বিআবিদি, ক্বাল মানে হাদিসে কুদসি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি কোনো আল্লাহর বান্দা যখন একজন সন্তান মারা যায়, যখন আল্লাহর বান্দার কোনো সন্তান মারা যায়, ঠিক সেই সময় আল্লাহ প্রশ্ন করেন, ঠিক সেই সময় আল্লাহ প্রশ্ন করেন কাদেরকে? লিল মালাইকা, লিল মালাইকা মানে ফেরেশতা। ঠিক সেই সময় আল্লাহ পরীক্ষা, ঠিক সেই সময় আল্লাহ প্রশ্ন করেন। অথচ আল্লাহ কিন্তু সবই জানেন, জানার পরেও লিল মালাইকা ওদেরকে প্রশ্ন করে, ওদেরকে বলে যে কবাদাতুম ওয়ালাদা আবিদি, হে আমার ফেরেশতা, তুমি যে আমার ওই বান্দা সন্তানকে ছিনিয়ে আনলে, কেন ছিনিয়ে আনলে? তখন ফেরেশতা বলে ফায়াকুলুনা না, হ্যাঁ আমরা ছিনিয়ে এনেছি। তখন আল্লাহ বলেন ফায়াকুল, আল্লাহ বলেন কবাদাতুম সামারা ফুয়াদি, তুমি আমার ওই বান্দা কলিজার টুকরাকে ছিনিয়ে আনলে। তখন ফেরেশতা বলে ফায়াকুলুনা, হ্যাঁ। ফায়াকুল, তারপর আল্লাহ বলে মাজা ক্বালা আবিদি, তখন ঠিক সেই সময় আমার সেই বান্দা কি বলেছিল? ফেরেশতারা বলে ফায়াকুল, তখন বলেছিল হামিদাকা ওয়াস্তারজা, তখন আপনার সেই বান্দা আপনার শুকরিয়া আদায় করেছিল, তখন আপনার সেই বান্দা আপনার প্রশংসা করেছিল। ফায়াকুল্লাহ, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলে সত্যি? ফেরেশতারা বলে হ্যাঁ। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলে ইবনু বিআবিদি, হে আমার ফেরেশতা, আমার ওই বান্দার জন্য বাইতান ফিল জান্নাহ, একটা ঘর তৈরি করো জান্নাতের ভিতরে, বাইতান ফিল জান্নাহ, একটা ঘর তৈরি করো।
ওয়াসাম্মু বাইতাল হাজ, এবং সেই ঘরের নাম দাও বাইতুল হাজ। তোমরা সেই ব্যক্তির জন্য জান্নাতে ঘর নির্মাণ করো এবং তার নাম দাও বাইতুল হাজ। সেখানে শুধু তারাই থাকবে যাদের সন্তান মারা গেছে, তারপরেও তারা সবুর করে ধরে রেখেছে, তারা সেখানেই তারা প্রবেশ করবে ওই বাইতুল হাজ নামক জান্নাত দিয়ে। তো এই বিষয় নিয়ে একটা দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দোয়া শিক্ষা দিয়েছে। আবু সালামা যখন মৃত্যুবরণ করলেন, আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী উম্মে সালামা, সে ভীষণ কান্নাকাটি করছে খুব। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাকে দেখতে গেলেন, ওই আবু সালামাকে যখন দেখতে গেলেন, গিয়ে দেখে উম্মে সালামা ভীষণ কান্নাকাটি করছে। তখন আল্লাহ রাসূল বললেন, হে উম্মে সালামা, তুমি সবুর করো, তুমি সবুর করো, আর এর বিনিময় তুমি আল্লাহর কাছে চাও। তখন উম্মে সালামা বলে যে হায় হায়, এটা আমার কি হলো, আমার মতো স্বামী আমি আর কোথাও পাবো না, এর মতো স্বামী, আবু সালামার মতো স্বামী আমি আর কোথায় পাবো না, এত ভালো ছিল, সব দিক থেকেই ভালো ছিল। তখন আল্লাহ রাসূল যখন এটা দেখলেন, দেখার পর বললেন, হে উম্মে সালামা, সবুর করো। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে সালামাকে একটা দোয়া শিক্ষা দিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে সালামাকে একটা দোয়া শিক্ষা দিলেন। তখন আল্লাহ রাসূল বললেন, হে উম্মে সালামা, তুমি বলো, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়াখলিফনি খায়রাম মিনহা। এই দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে সালামাকে শিখিয়ে দিলেন। উম্মে সালামা এই দোয়া পাঠ করলেন। পাঠ করার কয়েকদিন পর, অর্থাৎ অনেক ভালো কিছুদিন পর, বেশ কিছুদিন পর, তখন এই উম্মে সালামার স্বামী হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সেই ব্যক্তি কি বলেছিল? উম্মে সালামা কি বলেছিল? হায় হায়, এবার আমার মতো তো ভালো স্বামী কোথায় পাই? তার সব দিক থেকে ভালো ছিল, তাহলে উম্মে সালামা ভালো নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তাহলে সেই ব্যক্তি তখন কান্নাকাটি করছিল যে এরকম ভালো স্বামী আমি কোথায় পাই? কিন্তু তখন সেই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটা দোয়া শিক্ষা দিলেন যে আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়াখলিফনি খায়রাম মিনহা। এই দোয়া যে ব্যক্তি পাঠ করবে দৃঢ় বিশ্বাস নিয়ে, সেই ব্যক্তি যদি ক্ষতি হয়, আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে সেই ব্যক্তিকে তার চাইতে দ্বিগুণ দান করবে। দেখা যায় অনেক ব্যক্তির ব্যবসায় লস হয়ে যায়, টাকা পয়সা ইনভেস্ট করে লস হয়ে যায়। যদি কোনো ব্যক্তি দৃঢ় বিশ্বাস নিয়ে এই দোয়া পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার পূর্ণতা দান করবে, তার চাইতে দ্বিগুণ দান করে দিবেন। সময় সংক্ষেপ, আরো কারো একটা বিষয় ছিল কিন্তু বলতে পারলাম না। এই ধৈর্য নামক গুণটি যার ভিতরে নেই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই ব্যক্তি আমার নিয়ামত থেকে বঞ্চিত। তো আমি শুরু থেকে নিয়ে 1 থেকে নিয়ে 8 পর্যন্ত বিষয় বললাম যে যে ব্যক্তি এই সবুর করতে পারবে, যে ব্যক্তির মধ্যে সবুর গুণটি আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কত সম্মান দান করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি কি দান করবে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবুর নামক এই সবুর নামক এই গুণটি আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। এই সবুর সবাই করতে পারে না, সবাই ধৈর্য ধারণ করতে পারে না, সবাই কষ্টকে উপলব্ধি করতে পারে না। তো আমি 1 থেকে 8 পর্যন্ত বললাম। 1 নাম্বার বলেছিলাম যে আল্লাহ বিসমিল্লাহ সাবিরিন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রশংসা করেছেন যারা সবুরকারী। 2 নাম্বার বলেছিলাম আস-সাবরু বাইতুহু ফিল জান্নাহ, যে ব্যক্তি সবুর করবে আল্লাহ সেই ব্যক্তিকে জান্নাত দান করবেন। 3 নাম্বার বলেছিলাম যে আল্লাহ সেই ব্যক্তিকে নিয়ামত দিয়েছেন যে ব্যক্তির মধ্যে অনেক গুণ রয়েছে, যে ব্যক্তির মধ্যে ধৈর্য রয়েছে, আল্লাহ সেই ব্যক্তিকে অনেক কল্যাণ দান করেছেন। 3 নাম্বার বলেছিলাম যে ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক কিছু দান করবে, যে ব্যক্তির মধ্যে সবুর নামক গুণটি রয়েছে। 5 নাম্বার বলেছিলাম যে সবুর নামক এই গুণটি মানুষের সম্মান বৃদ্ধি করে। 6 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো কারো প্রিয় বস্তুকে উঠিয়ে নেয় আর সেই সময় যদি সেই ব্যক্তি নিজেকে সবুর করে রাখতে পারে, তাহলে সেই ব্যক্তি জান্নাত। 7 নাম্বার, যে ব্যক্তিকে আল্লাহ 2টি চক্ষু দেয়নি, সেই ব্যক্তি যদি বলে এই 2 চক্ষুর বিনিময়ে আমি আল্লাহর কাছে প্রতিদান চাই, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন। 8 নাম্বার, যদি কোনো ব্যক্তির সন্তান মারা যায়, সন্তান মারা যাওয়ার পর সেই ব্যক্তি যদি নিজেকে সবুর করে রাখতে পারে, তাহলে সেই ব্যক্তিকে আল্লাহ বাইতুল হাম নামক জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন প্রবেশ করাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবুর নামক এই গুণটি বোঝার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে আমাদের এই সবুর নামক
এই ভুলটি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝতে তৌফিক দান করুন। এই ভুলগুলো লিখে শেষ করলাম। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াস যিকরিল হাকীম ইন্নাহু কানা জাওয়াদুন কারীম মালিকুল মুলক।